আমার সংসার ভাঙার পিছনে একমাত্র দায়ী হচ্ছে আমার মেজো জা। যদিও আমার স্বামীও সমান দায়ী ছিল, কিন্তু আমার মেজো জা যদি একবার চাইতো তাহলে হয়তো আমার সংসারটা টিকে যেত। আমার বিয়ের কিছুদিন পরই জানতে পারি আমার মেজো জায়ের বোনের সাথে আমার স্বামীর একটা সম্পর্ক ছিল, আর সেটা জানাজানি হয়ে যাওয়ার পরপরই আমার শ্বশুর আর শাশুড়ি মিলে তাড়াহুড়ো করে তাদের ছেলের বিয়ে ঠিক করে ফেলেন, এবং সে পাত্রী ছিলাম আমি। আমার মেজো জা এবং মেজো ভাসুর নাকি প্রেম করে বিয়ে করেছিলেন। সে বিয়েটা আমার শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। আমার স্বামীও যেন একই কাজ না করে সে ভয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে আমার স্বামীর বিয়েটা দিয়ে দিলেন। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরও আমার স্বামী কোনোভাবেই আমাকে মন থেকে মেনে নিতে পারছিলেন না। তিনি তখনও আমার মেজো জায়ের বোনকেই ভালোবাসতেন। আমার মেজো জা যদি একবার চাইতেন তাহলে আমার স্বামীকে তিনি বাধা দিতে পারতেন, কিন্তু তিনি তা না করে উল্টো আমার স্বামীকে তিনি সমর্থন করে গেছেন। সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন। তিনি আমার সাথে যে আচরণ করতেন বা যে ব্যবহার করতেন তার ধারণা ছিল আমার কারণেই হয়তো তার বোনের সাথে তার দেবরের বিয়েটা হয়নি, কিন্তু এসবের কিছুই আমি জানতাম না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখে পছন্দ করে এই বাড়ির বউ করে এনেছেন। আমার স্বামী আমার সাথে বিয়ে হয়ে যাওয়ার পরও কোনোদিন আমার সাথে ভালো ব্যবহার করে কোনো কথা বলতেন না, সবসময় খারাপ ব্যবহার করতেন, খারাপ আচরণ করতেন, এবং সবসময় আমার মেজো জায়ের বোনের সাথে আমার সামনেই কথা বলতেন। বিষয়টি আমি আমার মেজো জাকে অনেকবার জানিয়েছি, বলেছি তার বোনকে সাবধান করতে, কিন্তু এসব ব্যাপারে যদি আমি আমার মেজো জাকে কিছু বলতাম তিনি উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করতেন। তিনি আমাকে এটাই বোঝাতে চাইতেন যে তাদের সম্পর্কের মধ্যে আমি তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকে পড়েছি। আমি আমার মেজো জাকে অনেক বুঝিয়েছি যেখানে আল্লাহ নিজেই চাইনি, যদি চাইতো তাহলে তো আমার স্বামীর সাথে তার বোনেরই বিয়ে হতো। যেখানে আমার সাথে বিয়েটা হয়ে গেছে আমরা যেন সুন্দর করে সংসার করতে পারি, সেই কারণে তিনি যেন তার দেবরকে বোঝান, তার বোনকে বোঝান, কিন্তু সেটা তিনি কোনোদিন করেননি। উল্টো তিনি আমাকে সবসময় খারাপ বলে গেছেন। আমার শাশুড়ি এবং আমার বড় জা সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন। সবসময় তারা আমার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছেন যেখানে বিয়েটা হয়ে গেছে যেন তিনি আমাকে মেনে নেন, কিন্তু আমার স্বামী কোনোভাবেই আমাকে মেনে নিতে পারেনি। যদি তিনি মেনে নিতে নাই পারবেন তাহলে আমাকে বিয়েটা করলো কেন? আমি তো এবার নিজে থেকে আসিনি, বা আমি তাদের সম্পর্কের কথাও কিছু জানতাম না। তারা না জানিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে এসেছে। এসব কথা আমি আমার স্বামীকে অনেকবার জিজ্ঞেস করেছি, তার একটাই উত্তর, তিনি তার বাবার মুখের উপর কথা বলতে পারেননি। সেখানে আমার কি দোষ? তার বাবার সাথে তিনি কথা বলতে পারেননি, এখানে আমাকে শাস্তি দেওয়ার কি আছে? এই বাড়িতে আমি কিছু না পেলেও মায়ের মতো একজনকে পেয়েছি আমার শাশুড়ি, এবং বোনের মতো একজনকে পেয়েছি আমার জা। তারা অনেকবার চেষ্টা করেছে, হাজারবার চেষ্টা করেছে আমার স্বামীকে বোঝানোর জন্য, কিন্তু বোঝাতে পারেনি। তার মন আমার মেজো জায়ের বোনের কাছে ছিল। আমার বিয়ের পরও আমার মেজো জায়ের বোন মাঝে মাঝে তার বোনের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এসে থাকতো, এবং তাদের অনেক ঘনিষ্ঠ মুহূর্ত আমার চোখে পড়তো। আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি, তাকে বুঝিয়ে যদিও কোনো লাভ হয়নি। আমি আমার মেজো জায়ের পায়ে পর্যন্ত পড়েছি যেন তিনি তার বোনকে বোঝান, অথবা তার বোনকে বিয়ে দিয়ে দেন। এ বাড়িতে যেন তিনি তার বোনকে আর না নিয়ে আসেন। এবং আমার স্বামীর সাথে তাদের সম্পর্ক যে পর্যায়ে আছে সেটা পর্যন্ত আমি আমার মেজো জাকে বলেছি। উল্টো তিনি আমাকে খারাপ বলতে শুরু করলেন। আমি নাকি তার বোনকে দেখতে পারি না, এ বাড়িতে আসছে এটা সহ্য করতে পারছি না। আমার মনে নাকি তার বোনকে নিয়ে অনেক হিংসা, আমার মন নাকি নোংরা, ওই জন্য সবকিছুতে নোংরামো দেখছি। স্বাভাবিক বিষয়কেও আমি নোংরামির দিকে ঠেলে দিচ্ছি। আরো নানাভাবে আমাকে অপমান করলেন, এবং এসব কথা আমার স্বামীকে জানি। আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা এমনিতেই ঠিক ছিল না, আরো এগুলোর সাথে উনি নানান কথা যোগ করে বানিয়ে বানিয়ে বলে আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা আরো বিষাক্ত করে তুললেন। প্রতিনিয়ত আমার স্বামী এরপর থেকে আমার গায়ে হাত তুলতেন এবং একটাই কথা বলতেন, আমি যেন তাকে ডিভোর্স করে চলে যাই, আমি যেন তার জীবনটাকে মুক্তি দিই, সে যেন তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারে। আমার জন্য যেটা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত আমার উপর এভাবে অত্যাচার দেখে আমার বড় জা বিষয়টি আমার বাবাকে জানালেন, যেটা আমি আমার বড় জাকে অনেকবার মানা করেছিলাম, কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে আমার বাবাকে সবকিছু জানালেন। বাবা এই বাড়িতে এসে আমাকে নিয়ে গেলেন এবং তার সাথে আমার ডিভোর্স করিয়ে দিলেন। ডিভোর্সের কিছুদিন যেতে না যেতেই আমার স্বামী আমার মেজো জায়ের বোনকে বিয়ে করেছে। আমারও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, কিন্তু 5 বছর পর জানতে পারলাম আমার মেজো জা সে বাড়িতে নেই। তার ফোনের কারণে নাকি আমার ভাসুরের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। আমার স্বামীর সাথেও আমার মেজো জায়ের বোনের ডিভোর্স হয়ে গেছে। আমার সংসার ভেঙে আমার মেজো জা তার বোনের সংসার গড়ে তুলেছিল, সেই সংসারটা তো টিকাতে পারেনি, নিজের সংসারটাও হারালো। কথায় আছে না, নিয়তি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, যার যার পাপের ফল তাকে এ দুনিয়ায় ভোগ করতে হয়। আমার মেজো জা আমার সাথে যে অন্যায় করেছেন তার শাস্তি তিনি ঠিকই পেয়েছেন। এখন আমি যার সাথে সংসার করছি তিনি আমাকে কোনোদিন কষ্ট পেতে দেননি। 4 বছরের একটি ছেলে এবং 2 বছরের একটি মেয়ে আছে আমার এই সংসারে। তিনি আমাকে যথেষ্ট ভালো রেখেছেন, আমার ভালো মন্দের সব সময় খেয়াল রাখেন। তিনি আমাকে যেমন ভালোবাসেন তেমন যত্ন করেন, এবং আমার ভালো খারাপ সবকিছুর খেয়াল রাখেন, আগলে রাখেন সব সময় আমায়। আমিও তাকে পেয়ে অনেক ভালো আছি, সুখে আছি।